everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. এবং আজকে আমি নিউরোলজি নিয়ে আলোচনা করবো, সেই জন্য নিউরোলজিস্ট তো আছেই আমার ঝুলিতে। তো নিউরোলজি যারা শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাডভান্স এবং বেসিক দুটো কোর্সই অ্যাভেলেবেল আছে। তো হয়তো কখনো কোনো ক্লাস চললে একটু দেরি হবে, আপনারা বুকিং করে রাখতে পারেন যারা শিখতে চাইছেন। ঠিক আছে, আমার মনে হয় নিউরোলজি শিখে নিজেরা নিজেদের প্রেডিকশন করুন এবং প্রফেশনাল নিউরোলজিস্ট বানান, যাতে করে অন্য কারোর কীভাবে তার লাইফের কথা বলে দিতে পারবেন একটা নাম্বার দিয়ে শুধুমাত্র। ভীষণ ইন্টারেস্টিং না? তো আমার ভীষণ ভালো লাগে এই অঙ্ক, এই যে নাম্বার 1 to 9 নাম্বারের মধ্যে আছে কত না পাওয়ার। একটা শুধু ডেট অফ বার্থ থেকে একটা মানুষের সম্বন্ধে প্রায় সব কিছু বলে দেওয়া যায়। তবে এই যে ইউটিউবের মাধ্যমে নাম্বার ওয়াইজ যে ভিডিওগুলো আনছে, এগুলো হচ্ছে কালেকটিভ, সবার জন্য। পার্সোনালি যারা মনে করছেন যে পার্সোনালি, তাদের কিন্তু আর একটু ডিপলি গিয়ে তাদের জন্য ভবিষ্যৎবাণী করা হয়, কারণ তাদের নক্ষত্র সমস্ত কিছু দেখে তার ডেট অফ প্লেস, ডেট অফ বার্থ সব কিছু নিয়ে একটা ক্যালকুলেট করতে হয়। তো আজকের নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 এটা হচ্ছে জাদুই নাম্বার। কেন বলেন তো জাদুই নাম্বার? যারা নাম্বার 5-এর মধ্যে, যাদের ডেট অফ বার্থ আছে নাম্বার 5-এ জন্মগ্রহণ করেছেন, মানে 5 তারিখ আর হচ্ছে 23 তারিখ, 5 তারিখ 14 তারিখ, 5 তারিখ 14 তারিখ 23 তারিখ, এই 3টে ডেটে যারা জন্মগ্রহণ করেছেন তাদের হচ্ছে নাম্বার 5। 5 তারিখ যাদের জন্ম, 5, 14 তারিখ, 14 তারিখকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলে আমরা 5 পাচ্ছি, আর 23কে আমরা যদি ঠিক সিঙ্গেল ডিজিট করি তাহলে আমরা 5 পাচ্ছি। তাহলে এই 5 হচ্ছে এদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার। সরি, এই 5 নাম্বার ব্যক্তিরা ঠিক কীরকম হয় জানেন? এরা হচ্ছে রাজপুত্র। আবার সেই রাজার গল্পে আসে, সূর্য হচ্ছে রাজা, 5 হচ্ছে রাজপুত্র বা রাজকন্যা। এখানে মানে জেন্ডার ডাজেন্ট ম্যাটার, জেন্ডার ওয়াইজ আপনারা বুঝে নেবেন। আপনাদের যারা মেয়েদের নাম্বার আছে মেয়েদের নাম্বার, ছেলেদের নাম্বার আছে তো ছেলেদের নাম্বার। তো এরা হচ্ছে রাজপুত্র। এদের লসু গ্রিডে যদি এদের নাম্বার দেখেন, নাম্বার 5 হচ্ছে একদম মিডিলে, সেন্টারে আছে, সেন্টারে 5। তো এরা হচ্ছে রাজপুত্র কেন বলা হয়? এই নাম্বারটা হচ্ছে ব্যালেন্সিং নাম্বার। পরমাত্মা যাকে দেয় কতই না ভালোবেসে দেয়। আমি আবারও বলছি, সবার নাম্বার কিন্তু ভালো, কিন্তু এক একটা নাম্বারের একটু ভ্যালু বেশি আছে। তাড়াতাড়ি সাকসেস, তাড়াতাড়ি সব কিছু পায়। এক একটা নাম্বার আছে একটু ভীষণ দেরিতে আসে, কিন্তু নাম্বারের পাওয়ার সবার মধ্যেই আছে। তো লসু গ্রিডের মধ্যে দেখা যায় সেন্টারে হচ্ছে নাম্বার 5। সেই জন্যে সমস্ত কিছুই এদের যে অন্য যে নাম্বারের ডিস্ট্যান্স সেটা সুন্দরভাবে মেনটেন হয়। যেহেতু মিডিলে থাকতে, সেন্টারে থাকতে, তো সেন্টার থেকে সব নাম্বার কিন্তু এই ডিস্ট্যান্সের মধ্যেই থাকছে, মানে খুব ডিস্ট্যান্স না, এ সবার অ্যাটাচমেন্টের মধ্যেই থাকছে। এরা এতটাই কি বলবো, এতটা ব্যালেন্স করতে পারে, যেখানে যাবে, ধরুন বাইরে কোথাও পড়াশোনা করতে হয়েছে সেখানে ব্যালেন্স করে নেবে, বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে সুন্দরভাবে ব্যালেন্স করে নেবে। অ্যাডজাস্টমেন্ট এরা ভীষণ সুন্দরভাবে করতে পারে। এদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে। এরা খুব মানে এদের মধ্যে দুটো কোয়ালিটি হয়, একটা অন্দর, একটা বাইরে। দুটো জগতে এরা বাঁচতে পারে। এদের মনের ভেতরে চলে একটা পৃথিবী এবং বাইরে একটা পৃথিবী। মানে ফর এক্সাম্পল, ধরুন বিয়ে হয়ে গেছে, সংসার আছে, কিন্তু এরা হঠাৎ করে একটা অ্যাফেয়ার করেছে, সেটাকে যেমনি ব্যালেন্স করবে, যেটা বিয়ে হয়ে গেছে সেটাকেও ব্যালেন্স করবে, কিন্তু কেউ কাউকে জানবে না। এর মনের ভেতরে একটা পৃথিবী, বাইরে একটা পৃথিবী। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে। এরা না চাইতেই প্রায় সব কিছু পেয়ে যায়, প্রায় না চাইতেই সব কিছু পেয়ে যায়। এদের সুবর্ণ সুযোগ খুব সুন্দরভাবে আসে, যেহেতু রাজপুত্র বলে কথা, রাজপুত্রের কত কি হয়। তো এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সুবর্ণ সুযোগ এদের কাছে আসে সব কিছুর জন্য, পড়াশোনা, খাওয়া দাওয়া, থাকা,
সুযোগ, মানে বন্ধুত্বের সুযোগ, সব কিছু এরা এত পরিমাণে বেশি সুযোগটা পায়, কিন্তু এরা সেটা সবসময় রাখতে পারে না। কিভাবে দেখুন, এই বছরটা যেভাবে যাবে এরা এত কিছু পাবে এই বছরে বিনা চাইতেই। তো এরা তখন কি করবে, ডিস্ট্রিবিউট করতে শুরু করবে সবাইকে। ডিস্ট্রিবিউট মানে কথা ডিস্ট্রিবিউট, মানে জিনিস দিয়ে না, যে দেখ আমার এটা হয়েছে। ধরুন একটা কেউ ফ্ল্যাট কিনেছে, বন্ধু বলে এই আমার ফ্ল্যাট কিনেছি, আমি একটা গাড়ি কিনেছি, আমি একটা বাড়ি তৈরি করেছি, এরকমভাবে যখনই সবাইকে এই কথাগুলো ডিস্ট্রিবিউট করবে তখন অনেকের মনে একটা জেলাসি আসবে। কীরকম জেলাসি? ধরুন একটা মায়ের 3টে সন্তানকে খেতে দিয়েছে, তো ছোট যে তাকে একটু বায়না করে বলে ছোটদের একটু ভালো থেকে একটু সুন্দর দিকে দিয়েছে, বাকি বড় দুটোকেও ভালোই দিয়েছে, কিন্তু ওদের তুলনায় ছোটটা বেটার। বা আদর করে কেউ ছোটকে কিছু এনে দিয়েছে তার উপরে, আবার বাবা যখন বাড়িতে এসেছে তাকে তার ছোটটার জন্য একটু বেশি করে কিছু এনেছে, ওদের জন্য এনেছে মোটামুটি, মানে ছোটটা সবসময় ভালো কিছু পাচ্ছে। তো ছোট তখন কী করছে, দুজনকে বলছে এই দেখ আমার জন্য না এইটা নিয়ে এসেছে, আবার বলছে দেখ মা আমাকে এটা দিয়েছে, আবার বলছে দেখ বাবা আমাকে এটা দিয়েছে, দেখ মামা আমার জন্য এটা এনে দিয়েছে। তো সবসময় এগুলো দেখতে দেখতে এদের কি হচ্ছে, একটু জেলাসি হচ্ছে যে সবসময় তুই কেন বেশি পাবি, চেল্লামেল্লি লেগে গেল। তখন মা কি বলবে বা বাবা কি বলবে, যেটা দিয়েছে ওটা খাও, এভাবে বলতে নেই, তাই তো? ঠিক সান যে আমাদের রাজা এটাই বলতে চাইছে, তোমার জীবনে এবছরে আসবে অনেক কিছু গ্রোথ, কিন্তু গোপন রাখো, তা নাহলে মানুষের যে নজর তোমার মধ্যে এসে পড়বে। গল্পের ছলে বোঝালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, তাই না? সেই জন্য আমি চাই খুব সহজভাবে, সহজ ভাষায় আপনাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করি। তো কি হয়, সেই জন্য রাজা যে সূর্য সান, সে বুধের, যাদের বুধের কারক গ্রহ, যে নাম্বার 5 হচ্ছে বুধ কারক গ্রহ, এদের বলছে তোমার কাছে যা কিছু আসবে, কারণ তুমি হচ্ছ রাজপুত্র, তোমার কাছে অনেক কিছুই আসবে, তুমি সেগুলো বেশি বেশি করে প্রচার করা বন্ধ করো। তোমার কাছে যা আছে গোপন রাখো, যা টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যে যা দেখতে পাচ্ছে পা, কিন্তু সব কিছু কাউকে বলার কোনো দরকার নেই। অনেক সময় আমরা বলতে ভালোবাসি যে আমি একটা গাড়ি কিনেছি, আমি একটা বাড়ি করেছি, আমি এই জায়গায় অমুক জায়গায় একটা ভালো নকরি পেয়েছি, এভাবে আমরা বলি। তো তো সেখানে কি হয়, জেলাস ফিল হয় অনেক সময় অনেকে, এবং নজর লেগে যায়। সেই নজর হচ্ছে খুব খারাপ জিনিস। তখন ধীরে ধীরে এর গ্রোথ কমতে শুরু করে, এরা বেশিরভাগ ক্ষেত্রে বিমার হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায়। এদের প্রবলেম হচ্ছে এরা ভীষণভাবে স্ট্রিট ফুড খেতে পারে, মানে বাইরের খাবার এরা ভীষণ ভালোবাসে। এরা বাড়ির তৈরি খাবার যত সুন্দর করেই করে দাও না কেন, এরা খাবে। এদের পছন্দসই খাবার হলে খুব ভালো, এরা বাইরের খাবার কিন্তু ভীষণ সুন্দরভাবে খায়। এরা ভীষণ নিজের মধ্যে থাকতে ভালোবাসে, নিজের ওয়ার্ল্ডে থাকতে ভালোবাসে, অত ঝামেলায় যেতে চায় না। এরা যদি ভালোবেসে বলা যায় সব কিছু প্রায় করে দেবে, যতটা ইচ্ছা, মানে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ভীষণ লেজি হয়, মানে এরা ডিসিপ্লিন মেনটেন একদম করতে পারে না, একদম এদের মধ্যে ডিসিপ্লিন নেই, ভীষণভাবে লেজিনেস হয়। ফিজিক্যালি ওয়ার্ক এদের দিয়ে করানো ভীষণভাবে মুশকিল, যে কোনো কাজ ফিজিক্যাল ওয়ার্ক এদের দিয়ে করানো একদম প্রায় ইম্পসিবল বললেই চলে, আপনারা ট্রাই করে দেখে নেবেন। কিন্তু এদেরকে সামনে একটা কম্পিউটার দিয়ে দাও, একটা ল্যাপটপ দিয়ে দাও, একটা ফোন দিয়ে দাও, এদেরকে যত ইচ্ছা কাজ করিয়ে নাও, এরা কিচ্ছু বলবে না। ভীষণ লেজিনেস, শীত পড়ুক বর্ষা পড়ুক গরম পড়ুক, গরমে সবসময় চাইবে আরামদায়ক এসি ঘরের মধ্যে থাকবো, আরাম করে থাকবো, বেরোবো না, খাবার দাবার আমার সামনে আসুক। খুব মানে ট্রাভেলিং এরা অতটা করতে ভালোবাসে না। যদি আরামদায়ক ট্রাভেলিং হয় তাহলে কিন্তু যেতে ভীষণ ভালোবাসে, কষ্টের জায়গায় এরা যেতে চায় না, কষ্ট করে থাকতে এরা ভালোবাসে না। যেহেতু রাজপুত্র, যেখানে বাড়ির মধ্যে কোনো কিছু খাবার হলে আগে জিজ্ঞাসা করে নেবে কী খাবার হয়েছে, হ্যাঁ, এবং যেখানে যাবে সেখানে খাবার দাবার এরা খুব পছন্দ করে, খুব সুন্দর খেতে পারে। এরা নিজের মতো থাকতে ভালোবাসে, আপনার সব কথাই শুনবে, যদি এদের মনের মতো কথা হয় তবেই শুনবে, কিন্তু তা নাহলে যদি এদের সঙ্গে পাঙ্গা নিয়েছো, এদের ভেতরের অন্দরে যদি পৌঁছে গেছো, ওদের মানে ওদের একটা যে আলাদা ওয়ার্ড থাকে, যে আমি এই আরামদায়ক অবস্থায় আছি, এখান থেকে আমি কোনো মতেই এখন বেরোবো না, আমি এখানেই এইভাবে কাজ করবো, সেটা যদি কেউ গিয়ে বলে তুমি এরকম করে কেন বসে আছো, কেন এটা করছো, তুমি বাইরে বেরো, তুমি এই করো, তুমি ওই করো, তাহলে এরা কাউকে ছাড়ে না। এদের মুখ দিয়ে যে কী আলাপ সালাপ কথা বেরোবে
কত বড় ঝগড়া হতে পারে, কত বড় অশান্তি হতে পারে শুধু ছোট জিনিস নিয়ে, সে যাদের 5 নাম্বার তারা কিন্তু বুঝতে পারে। 5 নাম্বার ব্যক্তিরা এরকম হয়, নিজের দোষ সহজে স্বীকার করে না। খুব কম আছে যারা স্বীকার করে, খুব ঠেকে পড়ে তবে এরা স্বীকার করে। এরা জানে আমি নিজেই ঠিক। নিজেরা কখনো নিজের গলতিকে বলে না যে এটা আমার গলতি, এটা আমার ভুল, এরা বলতেই জানে না। ঠেকে পড়ে বলে, যখন থেকে খুব কাদায় পড়ে গেছে তখন বলে হ্যাঁ এটা হয়ে গেছে, মিস্টেকলি হয়ে গেছে। এই জন্যে এদের হচ্ছে প্রবলেম একটাই, এরা নিজের গলতি নিজেরা বলতে চায় না, মানতে চায় না। যে আমরা যেরকম করি কি, গলতি হয়ে গেলে আমরা ঠিক আছে এটা আমার ভুলই হয়েছে, এবার থেকে দেখে করতে হবে, ভীষণ সাবধান নিয়ে কাজ করতে হবে। এরা সেই জিনিসটা বলবে না, উল্টো অপরের যে অপোজিট পার্টনার আছে তার উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে চেল্লা বিল্লি করে নিজে সেখান থেকে কেটে বেরিয়ে যাবে। এবং এদের সেই সময় ইগো ভাবটা বহুত পরিমাণে বেড়ে যায়। আগে কিন্তু থাকলে এরা খুব চুপচাপ, বুধগুলো কিরকম ছোট্ট চুপচাপ, একদিকটা বরফে ঢাকা, পিছন দিকটা বরফে ঢাকা, সামনের দিকটা সূর্যের আলো পাচ্ছে। সেই জন্য এদেরও দুটো দিক, উপর থেকে দেখলে মনে হবে এরা সুন্দর, আর পিছন দিকে দেখলে মনে হবে এদের ভেতরে কিছু না কিছু চলছে। তাই যাদের 5 নাম্বার, যাদের বাড়িতে কেউ আছে, তো আপনারা দেখবেন এদের এই যে সিস্টেমেটিক যে কথাগুলো বললাম, এরা কিন্তু এইরকম রিলেটেড ঠিক হয়। এবারে বলবো এদের খুব প্রয়োজন একটু করে ফিজিক্যাল ওয়ার্ক করা, কারণ এদের স্টোমাক রিলেটেড প্রবলেম থাকে, হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এরা ভীষণ খিটখিটে মেজাজের হয়, যেহেতু ফিজিক্যাল ওয়ার্ক এরা করে না, ভীষণ খিটখিটে মেজাজের হয়, কোনো কথা সহজভাবে নেয় না, সব জিনিসটাকে জটিলতা করে, নাহলে কান দেবে না কোনো কথাকে। দুটো রাস্তা, যদি কান দেয় তাহলে ঝামেলার সৃষ্টি হতে পারে, যদি মনের পছন্দ না হয়, মানে মেনটেনটা করতে পারে না, সেই ক্ষমতাটুকু নেই। যেহেতু ফিজিক্যাল ওয়ার্ক এরা করে না, এরা খেপে যায় খুব সহজে, খিটখিটে মেজাজেদের হয়, তাই এরা এদের দুনিয়াতে থাকতে ভীষণভাবে পছন্দ করে। এদেরকে খুব ভীষণ দরকার হচ্ছে একটু শারীরিক কিছু ওয়ার্ক, একটু হাঁটা চলা, অল্প অল্প হাঁটা চলা। এরা যোগা যদি একটু করতে পারে, সম্ভব নয়, পসিবল নয়, কিন্তু চেষ্টা করে দেখলে আমরা সবই পারি। অল্প করে মেডিটেশান, অল্প করে যোগা, এগুলো যদি নিজের লাইফস্টাইলের মধ্যে আনে তাহলে কিন্তু এরা খুব ভালো গ্রোথ পাবে। কারণ যেহেতু রাজকুমার সব কিছুই পেয়ে যাচ্ছে, শুধুমাত্র খিটখিটে মেজাজ আর মুখের যে বাক্যটা এরা ভীষণভাবে সেই সময় খারাপ বলে, এই জন্য রিলেশনটা এদের সঙ্গে নষ্ট হয়ে যায়। কিন্তু এদেরকে সবাই ভালোবাসে, সবাই এদের ভালো চায়, ভালোবাসে, এদের সঙ্গে থাকতে ভালোবাসে, কিন্তু এরা সেই পাত্তাটুকু দেয় না। এরা শুধুমাত্র যাকে অ্যালাউ করবে সে ছাড়া অন্য কেউ সেখানে যেতে পারবে না। এটি এরকম ধরনের 5 নাম্বার বালি যাদের আছে। এদের প্রিয় কালার কি আছে? প্রিয় কালার হলো গ্রিন কালার। যদি আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, তো হবে না, স্কুলের ব্যাপার, ইউনিফর্ম থাকে, অন্তত সবুজ রঙের একটা রুমাল পকেটে রাখুন, নিজের কাছে ব্যাগের মধ্যে, পার্সের মধ্যে, যেখানেও একটা রুমাল সবুজ কালারের রাখুন। এটাই আপনাকে শুভাশুভ ফল দেবে। যদি আপনি বিজনেসের জায়গায় যাচ্ছেন, ডিল করতে যাচ্ছেন, তাহলে সবুজ কালারের কোনো টি শার্ট বা শার্ট এমনি পরে যান, সঙ্গে রুমাল রাখবেন গ্রিন কালারের, দেখবেন আপনার ভীষণ শুভ যাচ্ছে, ভালোভাবে কাজ হয়। আর এদের শত্রু নেই বললেই প্রায় চলে, এদের সেরকম কোনো শত্রু নেই, কারণ এরা ঝুট ঝামেলাতে যায় না, এরা কারোর কোনো কথা থাকে না, নিজের পৃথিবী তৈরি করে তার মধ্যে এরা থাকে। এবং এরা ভীষণ দেখতে মনে হয় ভীষণ শান্ত স্বভাবে, কিন্তু এরা ভীষণভাবে ব্লাস্ট করে যখন তখন, যদি এদেরকে খোঁচা মারলে এরা ব্লাস্ট করে, দেখলে মনে হবে ভীষণ শান্ত স্বভাবে। এরা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, এরা বসে কাজ করতে ভালোবাসে, ফিজিক্যাল ওয়ার্ক এরা করতে পারে না। আর গ্রিন কালারের বটলে জল সূর্যের রোদে দিয়ে খাবে, সূর্য মন্ত্র চ্যান্টিং, সূর্যকে জল প্রদান, এটা সবার জন্য কিন্তু আছে। গ্রিন কালার হচ্ছে এদের লাকি নাম্বার, লাকি কালার। এদের সবগুলোই ভালো নাম্বার, কোনো কিছু প্রবলেম হবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম নাম্বার 5 এই বছরটা তাদের কেমন যাবে। এরা কিন্তু লিডারশিপ ভীষণ সুন্দরভাবে মেনটেন করতে পারবে, এদের মধ্যে দিমাগ খুব সুন্দর আছে, লিডারশিপ করতে পারবে এরা। আপনার হচ্ছে লয়ার, জাজ, জুডিশিয়াল যদি এক্সাম দেয়, এরা কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে পারবে। এরা লিডারশিপের যে কোনো কাজ লিডারশিপের কিন্তু এরা সুন্দরভাবে পারবে। বসে যে কোনো কাজ এদের খুব ভালো, মানে ভাগতে দৌড়তে যে কাজ হয় এরা সেটাই, সেই কাজে এদের দেবে না। ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে 5 নাম্বার, আপনি তাকে স্পোর্টসে দেবেন, পারবে না।
একদম হারগিজ সম্ভব না। যে কোনো বসে কাজে টিচার দিতে দিন পারবে, বুদ্ধি দেওয়াতে লিডারশিপে, যে কোনো জায়গায় লিডারশিপ, স্পিরিচুয়ালিটি এদের ভীষণ ভালো আছে, স্পিরিচুয়ালিটি দিতে পারবে। এরা স্পিরিচুয়াল ট্রেনার, স্পিরিচুয়াল টিচার হতে পারে। এটা যা মোটিভেশনাল টিচার, মোটিভেশনাল স্পিকার এরা ভীষণভাবে পাবে। তো এইভাবে চুজ করুন। আর সাবজেক্ট তো কী আছে দেখতে হবে, তারপর যে পড়াশোনার কোন সাবজেক্ট আছে। এরা জ্ঞান দিতে ভালো পারে, মানে যেহেতু এদের মধ্যে ব্যালেন্সিং ক্ষমতা আছে না, সব কিছু ব্যালেন্স করে নিতে পারে। শুধু এদের মধ্যে একটাই প্রবলেম, এরা বাইরেকার জিনিস খেতে ভালোবাসে, তার জন্য স্টোমাক রিলেটেড প্রবলেম তো আসবে, গ্যাস প্রবলেম আসবে, তার থেকে মাথার হেডেক প্রবলেম, লেজিনেস ভাব ওই গ্যাস থেকেই আসে অ্যাকচুয়ালি। যেহেতু এরা আবার সবসময় শুয়ে বসে কাজ করতে ভালোবাসে, এক জায়গায় বসে কাজ করতে ভালোবাসে, এসি রুম ভালোবাসে, তো শীতের দিনে ব্ল্যাঙ্কেট ছাড়তে চায় না, এরা ভীষণভাবে ওই রকমভাবেই থাকতে চায়। যদিও প্রফেশনে তাকে যেতে হয়, খুব কষ্ট হয়, যতক্ষণ না বাড়িতে এসেছে বলে শান্তি নেই, খেতে শান্তি নেই, খেতে ভীষণ ভালোবাসে। তাহলে এই হলো নাম্বার 5 ব্যক্তিদের ব্যক্তিত্ব। যারা নাম্বার 5 তারা মিলিয়ে নিন কতটা মিলল দেখুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।